হ্যালো, হ্যাঁ ঋত্বিকার মা। হ্যাঁ বলছি। আমি ঋত্বিকার ক্লাস টিচার বলছি। ও হ্যাঁ ম্যাম বলুন। সামনে তো 15th অগস্ট, তো ইন্ডিপেন্ডেন্স ডে তে স্কুলে কিন্তু বড় করে ফাংশন হচ্ছে, আর ফাংশন মানে তো ড্যান্স কম্পিটিশন হবেই। তাই আমি চাই ঋত্বিকাও এই ফাংশনে পার্টিসিপেট করুক। ওকে যে কোনো একটা দেশপ্রেমিক গানের উপর নাচ শিখিয়ে তৈরি করে পাঠাবেন। ওই দিন ডান্স কম্পিটিশন আমি ঋত্বিকার নামটা লিখিয়ে দিচ্ছি, কেমন? হ্যাঁ ম্যাম, আপনি যা বলবেন। আর হ্যাঁ, ওর আরো ক্লাসমেটসরাও কিন্তু এই ডান্স কম্পিটিশনে পার্টিসিপেট করছে, তাই ঋত্বিকাকে বলবেন একটু ভালো করে যাতে প্র্যাকটিস করে আসে। হ্যাঁ ম্যাম, অবশ্যই। ম্যামকে তো হ্যাঁ বলে দিলাম, কিন্তু আমার মেয়েটা তো সেরকম নাচতেই পারে না। ও কি আদৌ কম্পিটিশনে নাচতে পারবে? কি গো মা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? হ্যাঁ আর বলিস না, সোনার ক্লাস টিচার ফোন করেছিল, বললো সামনে তো ইন্ডিপেন্ডেন্স ডে না, সোনাকে নাকি ডান্স কম্পিটিশনে নাচতে হবে। হ্যাঁ তো এটা তো ভালো কথা, স্কুলে ফাংশন হচ্ছে, ওখানে পারফর্ম করবে, এটাই তো স্বাভাবিক। তুমি কি ভুলে গেলে মা, আমিও না কত এরকম ফাংশনে পার্টিসিপেট করেছি। সে তো বুঝলাম, তখন তো তোর বাড়ির দিদিমণি তোকে কত সুন্দর করে নাচ শিখিয়ে দিত, কিন্তু এখন তো সোনা সেরকম কোনো দিদিমণি নেই যে সোনাকে নাচ শিখিয়ে দেবে। আর আমিও তো ছাতা নাচতে পারি না, নিজে জানলে না হয় ধর মেয়েকে একটু নাচ শিখিয়ে দিতাম। 1 মিনিট। আচ্ছা মোনা, তখন থেকে এত কথা বলছি আর আমার মাথায় এটাই আসলো না যে তুই তো আছিস, তুইও তো বোনকে একটু নাচ শিখিয়ে দিতে পারিস, আর তুই তো মোটামুটি ভালোই নাচ করতে পারিস। কি আমি? না না মা, তোমার ওই বান্দর মেয়েকে আমি নাচ শেখাতে পারবো না। একে তো নাচতেই জানে না, তারপর ওকে বোঝাতে বোঝাতেই না আমি পাগল হয়ে যাব। আমি পারবো না মা, সরি। ওই কথা বলিস না মনা, ও তো তোর ছোট বোন নাকি, বড় দিদি হয়ে বোনকে একটু নাচ শেখাবি, তাতেই অমন করছিস। অমন করিস না। কোথায় দেখি, দে ফোনটা আমাকে, কে ফোন করেছে দেখি। মা, ছোট মামি ফোন করেছে। হঠাৎ সুমি কেন ফোন করছে? দে তো ফোনটা। হ্যাঁ হ্যালো সুমি, বলো। হ্যালো দিদি ভাই, বলছি তুমি কি আজকে একটু আসতে পারবে? আসলে হঠাৎ করে না মায়ের শরীরটা খুব খারাপ করেছে, মা তোমার কথা খুব বলছিল, পারলে এসো কেমন? হ্যাঁ, মার শরীর খারাপ করেছে? না না, আমি আসছি আমি আসছি। কি হয়েছে মা? কি আর বলবো, দেখ না হঠাৎ করে তোদের দিদুনের শরীর খুব খারাপ করেছে, আমাকে দেখতে চাইছে। এখন তো মামার বাড়িতে যেতে হবে, কিন্তু সামনেই মেয়েটার স্কুলে ফাংশন রয়েছে, কি যে করি। মা তুমি সেই সব নিয়ে চিন্তা করো না, আমি সবটা সামলে নেব। তুমি এখন মামার বাড়িতে যাও, ওখানে তোমাকে এখন সব থেকে বেশি প্রয়োজন। তুমি গেলেই একমাত্র দিদুন সুস্থ হয়ে উঠবে। তুমি যাও মা। তুই বাঁচালি রে মনা। তাহলে তোরা সাবধানে থাকিস, বোনকে দেখে রাখিস কেমন? আমি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসার চেষ্টা করব। হ্যাঁ মা, তুমি সাবধানে এসো। বোন, তুই নিশ্চয়ই শুনেছিস আর কয়দিন পর তোদের স্কুলে 15th অগস্ট উপলক্ষে ফাংশন আছে। হ্যাঁ দিদি, শুনেছি তো। আমার অনেক ফ্রেন্ডসরাও ওই দিন ডান্স কম্পিটিশনে পার্টিসিপেট করবে। হ্যাঁ তুইও তো পার্টিসিপেট করবি, সেটা মনে আছে? হ্যাঁ করবোই তো, কিন্তু আমি তো ভালো মতো নাচতেই পারি না। চিন্তা কেন করছিস, আমি তো আছি, আমি তোকে নাচ শিখিয়ে দেবো, চল। সত্যি দিদি? হ্যাঁ সত্যি, এবার চল প্র্যাকটিস করবি। হ্যাঁ চল দিদি। নে বোন, আমি ঠিক যেইভাবে দেখাচ্ছি তুইও ঠিক সেইভাবেই কর। হ্যাঁ দিদি, করছি। वन्दे सुजलां सुफलां मलयज शीतलां सहस्रश्यामलां मातरं वन्दे मातरम्। না না বোন, হলো না, এইভাবে হবে না। দেখ, হাতটা এইভাবে করবি, ঠিক আছে? চল। হচ্ছে না বোন, মনোযোগ দিয়ে দেখ না আমি ঠিক কিভাবে করছি।
হচ্ছে না হচ্ছে না হচ্ছে না। কি করছিস কি বোন? একটা সামান্য নাচের স্টেপ সেটাও তুই করতে পারছিস না? না না দিদি, আমি করছি। ভালো করে দেখ তারপর কর। একটা থাপ্পড় মেরে না সবকিছু শিখিয়ে দেবো। একটা সাধারণ নাচ সেটাও তো করতে পারছিস না, তাহলে স্টেজে উঠে তুই কি নাচবি? হ্যাঁ, ঘোড়ার ডিম নাচবি? ভাই আমি তোকে আর শেখাতে পারছি না। তোকে শেখাতে গিয়ে না আমি এবার পুরোপুরি পাগল হয়ে যাব। যা পারিস তুই কর। দিদি 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 আমাকে নাচ শেখালো না, এবার আমি তাহলে স্টেজে উঠে কি করব? এবার আমি কি করব? আমাকে এবার কে নাচ শেখাবে? আমি যদি স্টেজে উঠে না নাচতে পারি, আমার সব ফ্রেন্ডসরা আমার দিকে হাসবে। আমাকে এবার কে নাচ শেখাবে? কি হলো কি সোনা, কাঁদছো কেন? কে তুমি? আমি তো মা ভূমি। তোমার চোখের জল মাটিতে পড়েছে তাই তো আমি প্রকট হয়েছি। তুমি কাঁদছো কেন বলো তো? মা ভূমি, মা ইন্ডিপেন্ডেন্স ডে দিন আমার স্কুলে ডান্স কম্পিটিশন আছে। আচ্ছা বুঝলাম। এই নাও সোনা, এই জুতোটা ধরো। এটা কি মা ভূমি? এটা হচ্ছে গিয়ে জাদুই জুতো। এটা পরার সাথে সাথেই তুমি পুরো জাদুর মতন করে নাচতে শুরু করবে। তোমার নাচ এতটাই সুন্দর হবে যে তোমার নাচের সামনে সবার নাচ ফিকে পড়ে যাবে। সত্যি বলছো মা ভূমি? হ্যাঁ, একবার পরার পর নিজেই দেখতে পারবে। আমি আশীর্বাদ করি তুমি সফল হও। এইবারের প্রতিযোগী ঋত্বিকা সাহা। ঋত্বিকার জন্য একটা হাততালি হয়ে যাক। কিরে মনা, বোনকে ভালো করে নাচটা শিখিয়েছিলিস তো? কি রে? शीतलां सहस्र श्यामलां मातरं वन्दे मातरम्। हम जिएंगे और मरेंगे। এক্সিলেন্ট এক্সিলেন্ট, দারুণ হয়েছে ঋত্বিকা, কোনো কথা হবে না। বাবা ঋত্বিকা কি সুন্দর নাচলো বলো। হ্যাঁ গো, ঠিক বলেছো, খুব সুন্দর নেচেছে। सुजलां सुफलां मलयज शीतलां सहस्र श्यामलां। বাবা মনা, তুই তো দেখি ফাটিয়ে দিয়েছিস। এত সুন্দর করে বোনকে নাচটা শিখিয়েছিস। কিন্তু মা, কোনো কিন্তু নাই। এবার চল গিয়ে সোনার কাছে যাই, চল। সোনা মা, খুব সুন্দর হয়েছে নাচটা, দারুণ হয়েছে। হ্যাঁ মা, এইসব তো মা ভূমির কামাল। মা নিজে এসে জাদু জুতো দিয়ে আমাকে হেল্প করেছে, তাই তো আমি এত সুন্দর নাচতে পারলাম। জাদু জুতো? হ্যাঁ মা,